লাভ বাই দ্য ভিলেন, লেখিকা লিজামণি, পর্ব ৯। রাতের অতল গম্ভীর নিস্তব্ধতা যখন নিঃশব্দ ধ্বনির মতো মহাকালের বুকে প্রতিধ্বনিত হয়, তখন ঘড়ির কাঁটা নিখুঁত শৃঙ্খলার অটল নীরবতায় ধীরে ধীরে তিনের দিকে গমন করে। কাজী সাহেবের প্রতিটি বাক্যে নিকের ক্রোধের রেখা আরও ঘনীভূত হতে থাকে। নিকের ধূসর দৃষ্টিতে তপ্ত লোহা গলে পড়ে। কাজী সাহেব জলের মতো গলে যাওয়া চোখে তাকিয়ে আছেন তার দিকে। এক প্রকার অজানা আশঙ্কা আর করুণ আকুতিতে ভরা সে চাহনি। এদিকে আরিশ ও অধিরাজ নির্বাক ও কঠিন মুখাবয়বে বসে আছে। সময় থেমে রয়েছে এক নিষ্ঠুর শ্বাসরুদ্ধ প্রতীক্ষায়। পুরো পরিবেশ এখন নিকের প্রবল দখলে। প্রতিটি নিঃশ্বাস থেকে শুরু করে প্রতিটি মুহূর্ত নিকের ক্রোধানলের নিয়ন্ত্রণে। ফ্রন্ট রুমে গোলাকৃতি হয়ে গম্ভীরভাবে বসে আছে গ্যাংস্টার বস নিক জেভরান। তার পাশেই আরিশ আর অধিরাজ বসে আছে। চারপাশে মাথা নিচু করে আছে অনেকগুলো গার্ড। তাদের সামনেই মাথা নিচু করে রেখেছে অর্ধনগ্ন এক অর্ধবয়স্ক লোক, দেখতে ইসলামিক ধাঁচের। নিকের বুঝতে বাকি নেই এইটা তাহলে কাজী। কিন্তু কাজী বারবার একটা শব্দই উচ্চারণ করছে, শাওয়ার নিয়ে পবিত্র হওয়া প্রয়োজন। কাজী সাহেব স্বরকম্পিত হয়ে আছেন, তবু করুণার ভিক্ষা জানিয়ে থরথর কণ্ঠে উচ্চারণ করে, আমি আগে শাওয়ার সেরে আসি স্যার, পবিত্রতা অর্জন এখন একান্ত প্রয়োজন। নিক বিরক্তিতে কপাল চেপে ধরে দাঁত কিরমিরিয়ে উচ্চস্বরে বলে ওঠে, সমস্যা কি তোদের? মৃত্যুভয়ের বালাই নেই? কতক্ষণ থেকে শাওয়ারের পেছনে লেগেছিস? পবিত্রতার প্রয়োজন নেই এই মুহূর্তে, এখনই বিয়ের কাজ সম্পন্ন কর। নিকের পরপর ধমক গায়ে বিদ্যুৎ খেলে যাওয়ার মতো প্রভাব ফেলে কাজীর উপর। তার ক্ষুদ্র হৃদয়টা যেন ভয়ের তীব্র ঝাঁকুনিতে কেঁপে ওঠে। নিক তাকে চুপসে যেতে দেখে পুনরায় প্রশ্ন ছুড়ে দেয়, শাওয়ারের জন্য এত উতালা হওয়ার কারণ কি? প্রশ্নটি বাতাসে ঝাঁঝালো ছুরির মতো ছড়িয়ে পড়ে। অধিরাজ তখন গলা খাঁকারি দিয়ে কিছু বলতে উদ্যত হয়, স্যার আসলে। কিন্তু নিক এবার আরও তীক্ষ্ণ স্বরে ধমকে ওঠে, মেয়েদের মতো তোতলাচ্ছিস কেন? অধিরাজ কুকড়ে যায়। আরিশ গলায় কঠিনতা এনে বলে ওঠে, তুই নিজেই তো নির্দেশ দিয়েছিলি যে সময় মতো কাজীকে নিয়ে এখানে উপস্থিত হতে। কিন্তু আমরা তো কোনো কাজীকে চিনি না। তদন্ত করে জানতে পারলাম এই ব্যক্তির কথা। শেষ রাতে দরজা ভেঙে যখন ঘরে ঢুকি, দেখি উনি বইয়ের সঙ্গে পীড়িত করছিল। এরপর? আরিশ হঠাৎ থেমে যায়, বাক্য অসমাপ্ত রেখে ঠোঁট উল্টিয়ে তাকায় নিকের মুখপানে। নিকের কপালের রেখা যেন আরও গভীর হয়। আবার আরিশ নিজেকে সামলে নিয়ে বলে ওঠে, সেখান থেকেই আমরা জোরপূর্বক তাকে নিয়ে আসি। অধিরাজ এবার সাহস সঞ্চয় করে সোজা হয়ে বসে যুক্তি দেয়, স্যার উনি তখন ফরজ গোসল করার কাজ করছিলেন। আমরা বিষয়টি পাত্তা না দিয়ে সময় মতো তাকে নিয়ে আসার তাগিদে সরাসরি তুলে নিয়ে এসেছি। নিক গভীর বিরক্তির নিঃশ্বাস ফেলে, চোখে মুখে ক্ষোভের ছাপ প্রবল হয়ে ওঠে। সে তীক্ষ্ণ দৃষ্টিতে আরিশ ও অধিরাজকে লক্ষ্য করে। অধিরাজ এবার আরও ভয়ে গুটিয়ে যায়। আরিশ এবার দৃষ্টি ফিরিয়ে কাজী সাহেবের দিকে তাকায়। কপালে চিন্তার রেখা খেলে যায়। সে ঠান্ডা অথচ কঠিন সুরে বলে ওঠে, আপনার বয়স কত? কাজী কাপা গলায় জবাব দেন, জি ৭০ হবে হয়তো। আরিশ দাঁত কিরমিরিয়ে ওঠে, রাগ সংবরণ না করে প্রশ্ন ছুড়ে দেয়, ৭০ বছর বয়সেও ফরজ গোসলের প্রয়োজন পড়ে? এখনও এত তেজ কিসের? কাজী লজ্জায় আড়ষ্ট হয়ে যায়। কিন্তু এই মুহূর্তে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া বুদ্ধিমানের কাজ। বাঘের খাঁচায় গিয়ে তেড়ামি করলে জীবন যাবে নিশ্চিত। জবাব দেন মাথা নিচু করে, নতুন বিয়ে করেছি স্যার, আগের বউ মারা গেছে, এরপর এইটাকে করেছি। নিক এবার আর সহ্য করতে পারে না। যুক্তিহীন ও অপ্রাসঙ্গিক কথাবার্তায় তার বিরক্তি চরমে পৌঁছে যায়। পরিবেশে হিমশীতল নিস্তব্ধতা নেমে আসে। সেই নীরবতা চিরে নিক প্রচণ্ড ঝাঁঝালো ও হুঁশিয়ারিমূলক ঘনশে ঘোষণা দেয়, ৫ মিনিটের মধ্যে শাওয়ার সেরে পবিত্র হয়ে এখানে আসবি। ১ মিনিটও দেরি হলে টেবিলে রাখা প্রতিটি ধারালো যন্ত্র তোর শরীরের ভেতর দিয়ে চালিয়ে দেব। নিকের আদেশ পাওয়ার সাথে সাথে কাজী হন্তদন্ত হয়ে গার্ডের উদ্দেশ্যে ওয়াশরুমের দিকে চলে যায়। কাজীর অন্তর্ধানের পরপরই নিকের ধূসর দৃষ্টি রক্তপিপাসু শকুনের দৃষ্টি হয়ে এনির উপর স্থির হয়। তার গভীর আর ঠান্ডা হুকুম জারি নিঃশব্দ প্রলয়ের পূর্বাভাস হয়, যা চিত্রামাসির দিক ঘুরে হিংস্র আদেশ বর্ষণ করে, ২ মিনিটের মধ্যে এই মেয়েটিকে জ্ঞান ফেরানো হোক, এইভাবে মরার মতো পড়ে থাকলে হবে না। নিকের কণ্ঠস্বরের কারখসে চিত্রামাসির অন্তরাত্মা শিউরে ওঠে। ভয়ে কুকড়ে যাওয়া চেহারায় আতঙ্কের ছায়া লেগে থাকে। কাঁপা হাতে সামান্য জল ছিটা দেয়, কিন্তু এনির কোনো ভাবান্তর নেই। নিক বিরক্তিতে চিত্রার হাত থেকে পুরো পাত্রের পানি এনির মুখে ঢেলে দেয়। অতিরিক্ত পানি পড়াতে এনির শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হয়। এনি ছটফটিয়ে উঠে শ্বাস নিতে না পেরে এরপর ধীরে ধীরে পিটপিট করে চোখ মেলে। চোখ জোড়া লাল আর ফুলে আছে, সমস্ত শরীর যন্ত্রণার এক অবর্ণনীয় ক্যানভাস। ঠিক তখনই উন্মাদের মতো ছুটে আসেন কাজী। ভেজা চুলে এলোমেলো পোশাকে কোমর রকম ভয়ে আগের স্থানে গিয়ে বসে পড়ে। তাড়াহুড়োর প্রতিটি ছাপ শরীর জুড়ে গেঁথে আছে।
ইনি কষ্টে মাথায় হাত দিয়ে বসে, দৃষ্টিপথ ঝাপসা হয়ে আছে, তবুও আরিশের অবয়ব চিনতে পেরে নিজেকে স্থির করার ব্যর্থ চেষ্টা করে। দৃষ্টি ঘুরিয়ে দেখে কালো কুচকুচে শরীরের অধিকারী, শক্তপোক্ত, ভয়ঙ্কর অথচ বিস্ময়তরভাবে সংবেদনশীল মুখাবয়বের অধিরাজ। ইনি ফিসফিস করে, ভাইয়া। এই একটিমাত্র শব্দ যেন তীব্র বজ্রপাতের মতো অধিরাজের হৃদয়ে নেমে আসে। এত মধুর, এত নিষ্পাপ এক সম্বোধন যা তার কঠিন মনেও দোলা দিয়ে যায়। অধিরাজ চোখ সরিয়ে নেয় নিষ্ঠুরতার সাথে। তার চোখে করুণা বারণ। সে হাজারটা দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করার কাজ করে। অনুভূতির কাছে সে বন্দী হতে পারে না। তবে পরিস্থিতি এক মুহূর্তও থেমে থাকে না। এক আকস্মিক হুঙ্কারে কেঁপে উঠে চারপাশ। বুলেট ছোড়া হয় 2টা। নিক কাজীর দিকে ঝুঁকে কটমট চোখে বলে, বিয়ে না পড়িয়ে খাম্বার মতো বসে আছেন কেন? রক্তপাত চান নাকি? নিকের প্রতিটি শব্দ ছুরি হয়ে ফালা ফালা করে ফেলে পুরো কক্ষে থাকা প্রত্যেকের আত্মবিশ্বাস। কাজী ঠক ঠক করে কাঁপে। ইনি দিশেহারা। চোখ তুলে জিজ্ঞাসা করে, কার বিয়ে? কিসের বিয়ে? নিক ঠোঁট কামড়ে হাসে। এরপর চোখ সরিয়ে আবার ঘুরে তাকিয়ে এক শয়তানি হাসি হেসে বলে, তোমার আর আমার বেবি গার্ল। নিকের এই বাক্যটি যেন এনির অস্তিত্বে বিস্ফোরণ ঘটায়। চোখের কোণে ঘৃণার জল জমে ওঠে। এনি চিৎকার করে ওঠে, না, কখনো নয়, আমি কোনোদিন আপনাকে বিয়ে করব না। নিক এগিয়ে এসে কপালে ঠেসে বলে, তাহলে বিয়ে ছাড়াই পাবে। শুধু স্পর্শ, আবারও স্পর্শ, প্রতিদিন নতুনভাবে। বিয়ে ছাড়া ইন্টিমেট হতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ধর্মের দোহাই দিতে পারবে না। এনির রক্ত হিম হয়ে আসে। সে নিজেকে কাঁধে উঠতে চায়। থর থর করে কাঁপছে এনির শরীর। এই জাহান্নাম থেকে পালাতে হবে যে কোনো মূল্যেই। এনি উঠতে গিয়েও আবার পড়ে যায়। দাঁড়ানোর শক্তি নেই তার কাছে। কণ্ঠ কেঁপে ওঠে, আমার শরীরের পেছনে কেন ছুটছেন? মুক্তি দিন আমাকে, অনুগ্রহ করুন। বাঁচতে চাই আমি, জাহান্নাম থেকে মুক্তি চাই। নিকের মুখে এক বিকৃত হাসি। রক্ষিতা তুই আমার, মন খোঁজে কি করব? শরীরটাই যথেষ্ট। এনি আর সহ্য করতে পারে না। তার ভিতরের ক্ষোভ, ঘৃণা, অপমান সব কিছু একত্রে ফুটে ওঠে একমাত্র প্রতিরোধ। এনি ঘৃণা ভরে নিকের মুখে থুতু ছুঁড়ে মারে। নিকের মুখে থুতু পড়তেই চোখ বন্ধ করে মুখটা সামান্য সরিয়ে মায়। হাত 2টা মুঠো করে ফেলে। কপালের রগ নীলচে হয়ে যাচ্ছে ধীরে ধীরে। নিচের ঠোঁট কামড়ে ধরে রাগ সংযত করার চেষ্টা চালাচ্ছে। সারা কক্ষ স্তব্ধ হয়ে যায়। সমস্ত নিঃশ্বাস যেন আটকে পড়ে এক মুহূর্তে। অধিরাজের চোখে জল এসে জমে। যে নিজেকে বরাবর নিস্পৃহ ভাবত, কিন্তু আজ ভেঙে পড়েছে কিভাবে? শুধু এক ভাইয়া ডাকে। আরিশ তাকায় নিকের ক্রোধান্বিত মুখের দিকে। সবার ভয়কে ধামাচাপা দিয়ে নিক সামান্য শব্দ করে হেসে ওঠে। কোনো রাগ না দেখিয়েই এনির দিকে তাকায়। এনির নীল চোখের সাথে তার ধূসর চোখ জোড়ার মিল ঘটে। একজনের চোখে ঘৃণা, আরেকজনের চোখে নিষ্ঠুরতা। থুতো মুছে নিয়ে ঠান্ডা অথচ হিংস্র কণ্ঠে বলে, ওয়ার্নিং দিয়েছিলাম মাই ফাকিং বেবি গার্ল। নিক জেভরানের সাথে যুদ্ধ করতে আসলে নিজের বিপদ। তোমার ধারণাও নেই আমি ঠিক কতটা খারাপ। এনি শক্ত চোখে তাকায় নিকের দিকে। ধর্মহীন পিশাচ তুই একটা। তোর মতো জানোয়ারকে বিয়ে করে আমি আমার পবিত্র শরীরকে কখনো তুলে দেব না। নিক সামান্য শব্দ করে বাঁকা হেসে বলে, বিয়ের পর শারীরিক ক্লাস রোজই হবে, শুধু সিলেবাস অনুযায়ী পজিশন বদলাবে। এনির সমস্ত রন্ধ্রে ঘৃণা জমাট বাঁধে। ঘৃণায় শিরশির করে ওঠে সমস্ত কায়া। ব্যথা, ক্ষত, অপমান সব বুকে একত্রে বাসা বাঁধতে থাকে। ভেতরটা ছটফট করতে থাকে। এনি নিরুপায় হয়ে আরিশের দিকে তাকিয়ে কান্না করে ওঠে, ফ্রেন্ড, আপনি বলেছিলেন না আমি আপনার ফ্রেন্ড? তাহলে আজ আমাকে বাঁচান না প্লিজ। আমাকে এই নরকে ঠেলে দেবেন না। আমি মরে যাব। এমন জাহান্নাম থেকে উদ্ধার করুন, দয়া করুন। আরিশ চোখ নামিয়ে ফেলে। হিম স্রোত কণ্ঠে উচ্চারণ করে, সরি এনি, আমাদের কাছে করুণা নেই। এনি মুহূর্তেই থেমে যায়। তাচ্ছিল্য হেসে বলে, করুণা নেই? তাহলে ফ্রেন্ড বানিয়েছিলেন কেন? কেন বলেছিলেন আমাকে এই জানোয়ারের হাত থেকে একদিন বাঁচাবেন? উফ, কোথায় এসে পড়লাম আমি! সবগুলো মুখোশধারী জানোয়ার, ছি!
এনি সমস্ত দেহাতীত ক্লান্তি ও অবসাদের সীমারেখা ছুঁয়ে দাঁড়িয়ে শেষ ভরসাটুকু খুঁজে ফেরে অধিরাজের চোখে, যে চোখ একদিন সহমর্মিতার আভা ছড়িয়েছিল, আজ তার নিছক পলায়নপর দুটি ছায়া মাত্র। অধিরাজ নিজের দৃষ্টি সরিয়ে নেয়, ভ্রুক্ষেপও করে না একটু, শুধু শীতল কণ্ঠে বলে, সরি এনি, বস যা বলে তাই হবে। তোমাকে এই বিয়েটা করতেই হবে। যদি এতে তোমার মৃত্যু হয় তাতেও আমরা কিছু করতে পারব না। তোমার নিথর দেহটা শুধু ধর্ম অনুযায়ী দাফন করে আসব, এটাই হয়তো শেষ করুণা। অ্যানি তাকায় এক এক করে সবার চোখে, চিত্রার, আরিশের, কাজীর, এমনকি সেই অধিরাজের, যে একদিন একটিবারের জন্যেও সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছিল। প্রত্যেকটা চোখই আজ পরিত্যাগের প্রতিচ্ছবি। নিজের নিষ্ঠুর নিয়তির চূড়ান্ত রূপ যেন আয়নার মতো উন্মোচিত হয়ে পড়ে তার সামনে। অ্যানি ধপ করে বসে পড়ে, এক অস্ত্রসিক্ত চিৎকারে কাঁপতে থাকে চারদিক। অ্যানির কান্না কেবল বেদনার কান্না ছিল না, এই কান্না ছিল একটি চূর্ণ বিচূর্ণ নারীত্বের হাহাকার, একটি পদদলিত আত্মমর্যাদার চূড়ান্ত আর্তনাদ। নিক এগিয়ে আসে, তার ধূসর চোখ এখন রক্তাভ অন্ধকারে ডুবে। এক পিশাচের মতো ঠান্ডা অথচ হিংস্র নিষ্ঠুরতায় অ্যানির গাল চেপে ধরে। তবু অ্যানির মুখে কোনো কাপড় নেই, নয়নজুড়ে ঘৃণার জলজ আগুন। অ্যানি ঠান্ডা, দৃঢ়, অগ্নিস্নাত কণ্ঠে বলে, আগুনের জ্বলন্ত কয়লার ওপর সহস্র বার হাঁটতে পারি, দাউ দাউ করে জ্বলা আগুনে বারংবার ঝাঁপ দিতে পারি, কিন্তু কিন্তু তোর মতো জানোয়ারকে কখনো বিয়ে করব না। নিক ভ্রু কুচকে নিস্তব্ধতা ভেদ করে ধীরে অ্যানির মুখের দিকে চেয়ে এক পলক তাকায়। তার দৃষ্টিতে ছিল না দয়া, ছিল না ক্ষমা, দৃষ্টিতে ছিল এক পশুর প্রগল্ভ বিস্ফারণ। তারপর অবজ্ঞার এক বিকর্ষণে অ্যানির মুখ ঝটকে ফেলে দেয় দূরে। অ্যানি যন্ত্রণায় আর লাঞ্ছনায় নিজের ভারসাম্য হারিয়ে ছিটকে পড়ে যায় শীতল মেঝেতে। কাটা স্থানগুলো ব্যথায় টকবগিয়ে উঠে একটি নির্বাক পদদলিত কুসুমের মতো। চিত্রামাসী কাপড়ে মুখ গুজে কান্না করে ওঠে। একটা নিষ্পাপ মেয়ের সাথে হওয়া অন্যায় সে সহ্য করতে পারছে না। অভিভাবকত্বের শিকলে বাধা হয়ে আছে সে অ্যানির কাছে। নারীত্বের করুণা নিয়ে মুখে কাপড় গুজে কেঁদে ওঠে। তবে তার কান্না শব্দহীনভাবে আছে, কারণ প্রতিশব্দ শোনার কেউ নেই এখানে। সে পারছে না একটি ভাঙা অসহায় মেয়েকে রক্ষা করতে। চিত্রার চোখে শুধু জল গড়িয়ে পড়ছে, শুধু লজ্জা, অসহায়তা নিয়ে এখন নিজের অস্তিত্বের প্রতি বিতৃষ্ণা লাগছে। নিক দাঁত কটমট করে করে কিছুক্ষণ, চোখ দুটো লোহিত রক্তরঞ্জিত অগ্নিশলাকা। এক ভয়াল বর্বরতা ছড়িয়ে দিতে দিতে দুইজন ব্যক্তিগত দেহরক্ষীর উদ্দেশ্যে আদেশ ছুড়ে দেয় পৈশাচিকভাবে। তার কণ্ঠ অমোঘ ফায়ারিং স্কোয়াডের অধিনায়কের শেষ নির্দেশ, জ্বলন্ত কয়লা নিয়ে আসা হোক। নিকের কথাটা বিকট এক শব্দ হয়, শব্দ নয়, যেন বজ্রপাত নামিয়ে আনে বাক্যটি। ঘরের প্রতিটি প্রাণ, প্রতিটি প্রতিধ্বনি স্তব্ধ হয়ে পড়ে। লিভিং রুমের দেওয়ালগুলো পর্যন্ত যেন সরে যেতে চায় সেই হুকুমের আজ থেকে। আরিশ চোখ তোলে তাকায় নিকের দিকে, কণ্ঠে চরম দ্বিধা ও হালকা প্রতিবাদ জানিয়ে বলে, এইটা কি বেশি প্রয়োজন নিক? কিন্তু আরিশের প্রশ্ন ধাক্কা খেয়ে ভেঙে পড়ে। গ্যাংস্টার বস সেই প্রশ্নের উত্তর দেয় না, কারণ পরক্ষণেই ঘরে প্রতিধ্বনিত হয় সেই গ্যাংস্টার বসের তাণ্ডবিক গর্জন। কি বলেছি শুনতে পাসনি? জ্বলন্ত কয়লা নিয়ে আসা হোক। নিকের সেই হুঙ্কারে গার্ডদ্বয় কুণ্ঠাহীনভাবে অদৃষ্ট হয়ে যায়। তারা মনে হচ্ছে মৃত্যুর বার্তাবাহক, আগুনকে সঙ্গে নিয়ে আসার জন্য নিযুক্ত। অ্যানির দেহ তখনও নিষ্পন্দ মেঝেতে পড়ে আছে। সে মেঝেতে পড়া অবস্থায় তাকিয়ে থাকে। চোখে কেবল বিস্ময় নয়, রয়েছে এক ধরনের স্থবিরতা। সে অনেক আগেই আতঙ্ক পুড়ে ছাই হয়ে গেছে। কারো মুখে উচ্চারণ বা শব্দ নেই, সকলেই কেমন নিঃশব্দ গাধার মূর্তি হয়ে আছে। কাজী কাঁপছে ভয়, নির্বিচারে ঠান্ডা ঘাম ঝরছে তার কপাল বেয়ে। সে এতদিন লোকমুখে শুনেছিল নিক জেভিরানের নাম, আজ সচক্ষে সেই নামের ভয়ের মূর্ত প্রতিচ্ছবি দেখছে। মাত্র 5 মিনিটেই আগুন নিয়ে আসে, মানবতার ওপর ঘোষিত এক নিষ্ঠুর অস্ত্রাস্ত্র। লালচে আংড়া, ধোঁয়ার থলিতে মোড়ানো গনগনে কয়লা। নিক তার ঠোঁটের কোণে হিংস্র বাঁকা হাসি মেলে মেঝের দিকে ইঙ্গিত করে বলে, মেঝেতে ছড়িয়ে দে। গার্ডরা মাথা নিচু করে, নিঃশব্দে আদেশ পালন করে একটি পিপাসু শৃগালের মতো। তাদের হাতে রাখা চিমটি দিয়ে তারা জ্বলন্ত কয়লাগুলো মেঝেতে ছড়িয়ে দেয়, যেখানে প্রতিটি খণ্ড আগুন অপেক্ষা করছেন নৃশংসতার উৎসবের জন্যে। চিত্রামাসী আর সহ্য করতে পারে না। মৃত্যুর ভয়ে দূরে ঠেলে দিয়ে আকুল হয়ে পড়ে, সৃষ্টিকর্তার নাম ডেকে হাত জোর করে ভিখারিনীর মতো এগিয়ে আসে। এমন করবেন না স্যার, মেয়েটা মরে যাবে,
সে তো আপনার কিছু নেয়নি। দয়া করুন, করুণা করুন স্যার। নিক চোখ তুলে চিত্রার দিকে তাকায়। চিত্রা ভয়ে পিছিয়ে যায়। এইগুলো চোখ নয়, যেন নিষ্ঠুরতা ঝরা বেইখানি অগ্নিমণি। চিত্রা সেই চোখে দৃষ্টি রাখতেই কেঁপে ওঠে, আরও পেছনে সরে যায়। মুখে কান্না, তবু শব্দ নেই। নিক ফিরে তাকায় এনির দিকে। তার ঠোঁটে ফের সেই পশু হাসি। কণ্ঠে আগুনের ছায়া নিয়ে বলে, জ্বলন্ত কয়লা, এইটার উপর দিয়ে হাঁটো বেবিগার্ল। হাঁটবে আর 3 কবুল বলবে। এনি আতকে ওঠে, ধীরে মাথা তোলে। এনির কম্পিত দৃষ্টি কেমন স্থির আর শূন্যতা বিহবল হয়ে আছে। এনি আবারও তাকায় নিকের দিকে। এই মুখটা কত সুন্দর, যে কেউ মায়ায় পড়তে বাধ্য। ঠোঁটের নিচে কুচকুচে তিল, ডান ভ্রুতে কাটা দাগ। দৃষ্টিনন্দন গঠন, কিন্তু হৃদয়ের ভেতরটা যেন নরকের চেয়েও ঘৃণ্য। সৃষ্টিকর্তা কিভাবে বানিয়েছেন এমন এক রূপ, যার ভেতর শুধুই বিষ? এনি ধীরে ধীরে উঠে দাঁড়ায়। শরীর কাঁপছে, তবুও সে উঠে দাঁড়ায়। তার চোখ পড়ে সেই কয়লার দিকে। লালচে, ফুসফুস ফাটানো গনগনে কয়লা। ধোঁয়া উঠছে ওপর থেকে। এনি নিকের দিকে তাকায় এক পলক। তারপর জ্বলন্ত আগুনের দিকে তাকিয়ে বলে, জ্বলন্ত কয়লার দিকে হাঁটব, কিন্তু কবুল বলবো না। ধর্মহীন তুই। এনি চেঁচিয়ে উঠতে দেরি নিকের হাতের থাপ্পড় পড়তে দেরি হয়নি। একটা থাপ্পড়ে এনির দুনিয়া ঘুরে আসে। এই 2 দিনে যে 2টা থাপ্পড় খেয়েছে, তা তার জীবনে কখনো খেয়েছে কিনা সন্দেহ। নিক এনির ঘাড়ের পিছন অংশের চুপ খামচে ধরে বলে, খবরদার বান্দির বাচ্চা, জ্ঞান হারানো যাবে না। আজ বিয়ে হলেও তকে চাইব, আর না হলেও চাইব। রাগ নিয়ন্ত্রণ করে আছি বলে ভালো ভেবে নিয়েছিস। এনি নিকের হাতের বাঁধনে থাকা অবস্থায় ছটপট করে বলে, করব না আপনাকে বিয়ে আমি। ধর্মহীন জানোয়ার আপনি। নিক এনির কানে হিসহিসিয়ে বলে, নোপ, আমার বাপ মুসলিম ছিল, বাট বিয়ে তো করতেই হবে, না হলে তোমার পুরো শরীর প্রতিটা দেশ দেখবে। পর্ন স্টারদেরও ছাড়িয়ে যাবে তুমি বেবিগার্ল। এনি থমকে যায়, কাপা গলায় বলে, মানে কি বলতে চাইছেন আপনি? এনি ঠোঁট কামড়ে হেসে বলে, রক্ষিতাদের সামলাতে গেলে সিসি ক্যামেরা লাগিয়ে রাখতে হয়। তোমার ড্রেস চেঞ্জ থেকে শুরু করে প্রতিটি জিনিসের ভিডিও আমার কাছে আছে। বিয়ে করে একজনের কাছে মরতে চাও, নাকি 1000টা পুরুষের লালসার কাছে? নিক কথাটা বলে এনির কাছ থেকে সরে আসে। নিচের ঠোঁট কামড়ে ধরে পুনরায় ডার্ক বাঁকানো চেয়ারে বসে পড়ে। এনি স্তব্ধ হয়ে নিচের দিকে তাকিয়ে আছে। এনিকে স্তব্ধ হতে দেখে আরিশ কপাল কুঁচকে নিকের দিকে তাকায়। নিক বাঁকা হেসে স্টিকের টেবিলের উপরে রাখা ধারালো চাকু দিয়ে ঠকঠক শব্দ করে। কাজী ভয়ে শিউরে ওঠে আবারও। শব্দের মানে বুঝতে পেরে বিয়ের কাজ শুরু করে দেয়। নিককে কবুল বলতে বললে নিক এনির স্তব্ধ হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে বলে, কবুল, 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 কবুল। নিককে একাধারে কবুল বলতে দেখে কাজী ভরকে যায়। কণ্ঠে ভয় নিয়ে বলে, থেমে যান স্যার, আর বলতে হবে না, 3 বার বললেই হয়। নিক থেমে যায়, কাজীর দিকে বিরক্তি নিয়ে বলে, সংখ্যা আগে জানানো উচিত ছিল। কাজী থতমত খেয়ে যায়। টেবিলের ওপর এমন ধারালো অস্ত্র, এমনি তার ভয়ে জীবন বের হয়ে যাওয়ার মতো অবস্থা। তার ওপর চোখের সামনে এমন নরকীয় কাহিনী। নিক এনির দিকে তাকিয়ে বলে, মেয়েকে কবুল বলতে বলুন দ্রুত। 3 কদম কয়লার ওপর এগিয়ে যাবে আর 3 বার কবুল উচ্চারণ করবে। কাজী সাহেবের কোনো নির্দেশ ছাড়াই এনি কবুল উচ্চারণ করে জ্বলন্ত আংড়ার ওপর নিজের পা রাখে। মুহূর্তে পায়ের তলা ছুঁয়ে যায় সেই প্রজ্বলিত কয়লার উল্লম্ভিত তাপ। ছেদ করে ওঠে পায়ের নিচের চামড়া। সাথে সাথে আরিশ দাঁড়িয়ে যায়। লিভিং রুম থেকে বেরিয়ে যায় সে। ভালোবাসার মানুষের এমন নির্মম দৃশ্য দেখার মতো শক্তি তার নেই। অধীরাত চোখ বন্ধ করে ফেলে। নিক পৈশাচিক হাসি দিয়ে তাকিয়ে আছে এনির দিকে। পায়ের নিচে প্রতিটি কোষ যেন বিদ্রোহ ঘোষণা করে। মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে পড়ে। ব্যথা এত গভীর হয় যে চিৎকার করাও হয়ে পড়ে বিলাসিতা। আঙুলগুলো অবশ হয়ে যায়, স্নায়ু উত্তাপে পুড়ে ছিন্ন হয়ে গিয়েছে। রক্তপ্রবাহ বদ্ধ হয়ে কালচে বর্ণ ধারণ করে। হাড় অবধি ব্যথা হয়ে যায়। এনির ছোটখাটো শরীরটা বেঁকে ওঠে। সৌন্দর্যের প্রতীক ছিল যে এনি, তার চোখে মুখে শুষ্কতার ছাপ। ব্যথায় জর্জরিত হয়ে আচমকা পা সরিয়ে নেয়। রক্তে ভেসে ওঠে তার ডান পা। পায়ের নিচ অংশে পুড়ে লাল হয়ে গিয়েছে সাথে সাথে। ব্যথা সহ্য করতে না পেরে আল্লাহ শব্দটা উচ্চারণ করে সাথে সাথে মেঝেতে বসে পড়ে। কিন্তু তার আগেই কোনো শক্ত হাত শূন্যে ভাসিয়ে তোলে। এনি কথা বলতে পারছে না, জ্ঞান হারাবে যে কোনো সময়। নিক এনির দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বলে, 2 বার কবুল উচ্চারণ করে জ্ঞান হারাও বেবিগাল, না হলে যা বলেছি সব করব। এনি একবার দেখে নেয় পিশাচ নিককে। ইজ্জত রক্ষার ভয়ে জ্ঞান হারানোর আগে 2 বার উচ্চারণ করে, কবুল, কবুল। নিক বাঁকা হেসে এনিকে নিয়ে ওপরে উঠতে থাকে। এনির শরীর নিস্তেজ হয়ে আসে। জ্ঞান হারিয়েছে অনেক আগেই। কাজী নিজের জীবন বাঁচাতে প্রাণপণে দৌড়ে পালায়। তবে তাকে কেউ আটকায়নি।
যেখানে কাজ শেষ সেখানে আটকানোর কোনো কারণ নেই। নৈশকালীন নিস্তব্ধতার অন্তিম প্রহরে যখন গগনের প্রাচীর ছিন্ন করে মসজিদের মিনার থেকে ধ্বনিত হয় ফজরের আজান, তখন ধরণীর বুকে এক অনুপম বিধাতার অবগাহন করে। নিবিড় প্রতীক্ষার এই ক্ষণগুলোয় বিহঙ্গকুলের মৃদুমন্দ কূজন, যা স্রষ্টার পানে আরাধ্য প্রার্থনার সুর হয়ে ধ্বনিত হয়। বাতাসে মিশে থাকে এক রহস্যময় অতীন্দ্রিয়তা, যা হৃদয়কে করুণার্ত প্রার্থনার আবেশে আচ্ছন্ন করে তোলে। প্রকৃতির প্রতিটি কণিকায় প্রতিফলিত হয় এক অপার আধ্যাত্মিকতা, যেখানে নশ্বর জগৎ হারায় আপন সত্তা, আর অনন্ত সত্তার প্রতি নিবেদিত হয় নীরব অর্ঘ্য। এই আলোকিত মুহূর্তে ফজরের আজান যেন প্রভাতী সৌরভের সঙ্গীতে অন্তরাত্মার গভীরতম স্তরে আঘাত করে জাগিয়ে তোলে সৃষ্টিকর্তার গভীর চেতনা। মা তার সন্তানের শিউরে বসে আল্লাহর দরবারে প্রাণ ভিক্ষে যাচ্ছে, নিজের স্বামীর জন্য প্রার্থনা করছে। বারবার গ্যাংস্টার বসের ঠান্ডা মস্তিষ্কে বলে যাওয়া কথাগুলো কর্ণে খেলে বেড়াচ্ছে। যদি সত্যি তার সন্তানদের কোনো ক্ষতি করে দেয়? মায়ের মন গভীর আকুতিতে কান্না করে ওঠে। বাচ্চারা ঘুমাচ্ছে, আর মা বালিশে চোখের পানি ভেজাচ্ছে। স্বামী হারিয়ে হয়তো বেঁচে আছে, কিন্তু সন্তান হারিয়ে কিভাবে বাঁচবে? প্রয়োজন আর ন্যায় বিচারের। স্বামীর মৃত্যুর বিচার আর চাইব না, এরপরও আমার বাচ্চাদের সুরক্ষা চাই। গ্যাংস্টার বস যদি সত্যি ওদের মেলে দেয়? মায়ের বুক ধুকধুক করে ওঠে। সামান্য নিস্তব্ধতা পার করতেই দরজার ক্রিং ক্রিং শব্দে আটকে ওঠে। সন্দেহবশত সামনে এগিয়ে যেতেই কারুর জুতার শব্দে ভয়ে পিছিয়ে যায়। কপাল দিয়ে ঘাম বের হচ্ছে অনবরত। একটা কালো হুডি পরা ছায়া এসে মহিলাটির সম্মুখে দাঁড়ায়। মহিলাটা কাঁপতে কাঁপতে ঠাঁই দাঁড়িয়ে বলে, কে? নিক জেভরান? উচ্চ শব্দে হাসিতে কম্পমান হয়ে পড়ে চারপাশ। কি সেই ভয়ঙ্কর বিশ্রী শব্দ! মহিলাটা মুখে হাত দিয়ে কান্না করে ওঠে। নিজের সন্দেহ ভুল প্রমাণিত হয়। কালো হুডি পরা লোকটা আচমকা মহিলাটির গলায় চেপে ধরে। মহিলাটা নিজেকে বাঁচানোর জন্য ছটফট করে ওঠে। লোকটা বিকৃত হাসি দিয়ে বাচ্চাদের কাছে যায়। এরপর মহিলাটির দিকে তাকিয়ে পৈশাচিক হাসি দিয়ে একটা বাচ্চার বুকের ভেতর ছুরি ঢুকিয়ে দেয়। সন্তানের বুকে ছুরি দেখে স্তব্ধ হয়ে যায়। নিজের বাচ্চার নাম ধরে চিৎকার করে ওঠে। বাচ্চাটা কোনো শব্দ ছাড়াই ঘুমন্ত অবস্থায় রক্তে ভেসে যায়। নিষ্পাপ ফুলটা হয়তো বুঝতেও পারেনি তার সাথে ঠিক কী বর্বরতা হয়েছে। একজনকে মেরে নরপিশাচ হুডি পরা ব্যক্তিটা অপর বাচ্চার দিকে তাকায়। বাচ্চাটা ততক্ষণে ঘুম থেকে উঠে পড়েছে। নিজের ভাইয়ের রক্তাক্ত লাশ দেখে কান্না করে ওঠে। মায়ের সাথে কোনো আগন্তুককে ধস্তাধস্তা করতে দেখে উচ্চস্বরে ডাকতে থাকে, মামুনি, ভাইয়া, ভাইয়া, রক্ত, রক্ত, মামুনি, আমার ভাইয়ের কষ্ট হচ্ছে। 6 বছরের বাচ্চাটা গগন কাঁপিয়ে চিৎকার করতে থাকে। মহিলাটা লোকটার হাত থেকে ছুরিটা নেওয়ার জন্য ছুটাছুটি করতে থাকে, কিন্তু একটা ছেলের শক্তির কাছে একজন মেয়ের শক্তি খুবই নগণ্য। লোকটা রেগে আচমকা মহিলাটার বুকে ছুরি ঢুকিয়ে দেয়। মুখ থেকে কিছু অকাথ্য ভাষায় গালি দেয়। একাধারে অজস্র আঘাতে রক্তাক্ত করে ফেলে। মহিলাটা রক্তে ভেসে যায়, তবুও সন্তানের বাঁচার আকুতি জানিয়ে বলে, মারবে না ওকে, আমার পুরো বংশ শেষ করবে না, ওকে বাঁচতে দাও। মহিলাটা রক্তে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। ব্যথায় নিজের জীবন বেরিয়ে আসছে। তাজা রক্তে ভেসে যাচ্ছে পুরো রুম। রক্তের টাটকা গন্ধে লোকটাও পৈশাচিক আনন্দ পাচ্ছে। লোকটা ছুরিটা নিয়ে বাচ্চাটার দিকে এগিয়ে যেতেই মহিলাটা পুনরায় লোকটার পা ধরে ফেলে। 2 পা আটকে কান্না করে বলে, দয়া করো, আমার একটা বাচ্চাকে বাঁচতে দাও, মেরো না ওকে, আমার অস্তিত্ব সব এইভাবে ধ্বংস করে ফেলো না, দয়া করো আমাদের উপর, করুণার ভিক্ষে চাইছি। মহিলাটা নিঃশ্বাস নিতে পারছে না, বাঁচার শেষ আকুতি নিয়ে বারবার মিনতি করে যাচ্ছে। লোকটা নিষ্ঠুরতার সাথে পা দিয়ে ধাক্কা দেয়। ধাক্কার সাথে সাথে মহিলাটা ছিটকে পড়ে। নড়ার ক্ষমতা আর নেই, শুধু ঝাপসা চোখে দেখতে পাচ্ছে তার জীবন্ত সন্তানের বুকে ছুরি ঢুকানো হচ্ছে। মা নিজের চোখে সেই দৃশ্য দেখতে না পেরে চিৎকার দিয়ে ওঠে, আল্লাহ, তোমার বান্দার সাথে এমন বর্বরতা হতে দিও না, নরপশুটাকে জ্বালিয়ে দাও আর আমার সন্তানকে বাঁচিয়ে দাও। কিন্তু হায় আফসোস, মায়ের দোয়া হয়তো সেদিন আরশের মালিক কবুল করেনি। ছেলের চিৎকারের শব্দে মা কাঁপা চোখগুলো খোলে, দেখতে পাচ্ছে তার সন্তানের বুকে অজস্রবার ছুরি চালানো হচ্ছে। রক্তে রাঙা হয়ে অচেতন হয়ে পড়ে থাকে তার 2টো নিষ্পাপ ফুল। মহিলাটা নেতিয়ে পড়ে।
লোকটা মহিলাটার দিকে এক পলক দেখে হুডির আড়ালে রহস্যময় হাসি দিয়ে বেরিয়ে যায়। একদম নিঃশব্দে নিজের গন্তব্যে এগিয়ে যায়। থাকে না কোনো প্রমাণ। মহিলাটা মৃত্যুর আগে নিজের চোখের পানি ছেড়ে বলে, স্বামী হারিয়েছি, সন্তান হারিয়েছি, নিজে রক্তাক্ত হয়েছি। হাসরের ময়দানে তোমার দরবারে এই বর্বরতার হিসেব চাই। বন্ধ হয়ে যায় চোখ দুটি। রুহুটা আজরাইল খপ করে এসে নিয়ে চলে যায়। বন্ধ রুমে পড়ে থাকে 3টে রক্তাক্ত দেহ। কিন্তু কে করেছে এমন? আছে কি কোনো প্রমাণ? কেউ পারবে এর রহস্য উন্মোচন করতে?